অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ধাপে ধাপে তোমাদের 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক এবং ইংরেজির ক্লাসগুলো সব অধ্যায় ভিত্তিক দেব। তোমাদের ক্লাস 6 এ পার্ট এ তে গ্রামার আসবে 30 মার্কের গ্রামার। 30 মার্কের গ্রামারে এক দাগে পার্টস অফ স্পিচ, 2 দাগে আসবে শূন্যস্থান, 3 দাগে টেবিল অথবা মিলকরণ যেটা, 4 দাগে রাইট ফর্ম অফ ভার্ব, 5 দাগে ট্রান্সফরমেশন, 6 দাগে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। আর পার্ট বি তে আসবে অ্যাপ্লিকেশন অথবা ইমেইল এবং কম্পোজিশন আসবে। এখন এই যে গ্রামার পার্টস অফ স্পিচ, এই গ্রামারের ভিতরে পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন এবং পাঞ্চুয়েশন, বেসিক্যালি ক্লাস 6 এর জন্য এই 4টা আইটেম আমাদের গ্রামার ভিত্তিক শিখতে হবে। আর এই যে দুইটা আছে টেবিল এবং ফিল ইন দ্য গ্যাপ যেটা শূন্যস্থান, এটা আমাদেরকে যত বেশি ভোকাবুলারি আমরা জানতে পারবো, যত বেশি আমরা আমাদের ইংরেজি শব্দের পরে আমাদের দক্ষতা থাকবে, তত বেশি আমরা এগুলো পারবো। কারণ এটা শুধুমাত্র এই গ্রামারের উপরে ভিত্তি করে হবে তা না, আমাদেরকে টেন্স শিখতে হবে, টেন্স জানতে হবে, কিভাবে অর্থের মানে করতে হয় এগুলো বুঝে বুঝে সবগুলো করতে হয়। তবে সবই আমরা তোমাদেরকে কিভাবে সহজভাবে করা যায়, কিভাবে বুঝে করা যায় সবই শেখাবো। পার্টস অফ স্পিচের স্পেসিফিক কি কি আসবে, পার্টস অফ স্পিচ কে বিশ্লেষণ করলে তার যে ক্লাসিফিকেশন গুলো আসে এগুলো তোমাদের আসে না, তারপরও শুধুমাত্র শিক্ষাটা আমাদের পরীক্ষার জন্য নয়, আমাদের শেখার জন্য শিখতে হবে। বিধায় এইগুলো আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করে কিভাবে শেখা যায় সেই সবগুলো শিখবো। রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম আছে অনেক। রাইট ফর্ম অফ ভার্ব আমাদের প্রায় বইয়ে দেওয়া থাকে 45-50টার ঊর্ধ্বে নিয়ম থাকে। তো 45-50টা যে নিয়ম সেগুলো আমরা আমাদের ক্লাসের ফাঁকে যতদূর দেওয়া যায় এবং আমরা পিডিএফ ফাইল আকারেও তোমাদের দেওয়ার চেষ্টা করব, যেভাবে দেওয়া সম্ভব হয়, তোমাদের হাতে হাতে পৌঁছানো যায় সেভাবে দেব। তাছাড়া এই রাইট ফর্ম অফ ভার্বের কিছু সংক্ষিপ্ত নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা তোমাদের দেব সংক্ষিপ্ত আকারে, কিভাবে খুব সহজেই রাইট ফর্ম অফ ভার্ব করা যায়। ট্রান্সফরমেশনের ভিতরে অনেকগুলো আইটেম আছে। ট্রান্সফরমেশনের ভিতরে শুধু যে ট্রান্সফরমেশন সেটা না, এই ট্রান্সফরমেশনের ভিতরে আইটেম আছে 5 থেকে 6টা। অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ। তারপরে ডিগ্রি আছে, যদি ক্লাস 6 এ ডিগ্রি কাজে লাগবে না। আমাদের যে আইটেমগুলো বললাম ওই প্রথম যে আইটেম কয়টা ওইগুলোই আমাদের ক্লাস 6 এর জন্য লাগবে। ভয়েস সেন্স আছে, এসবগুলো ধাপে 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 যেসব যতদূর করা যায় সেই সবই আমরা করব। আর আছে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের কিছু নিয়ম আছে, সেইগুলো আমরা শিখব। এখন আমাদের এই পাশে যেটা আছে অ্যাপ্লিকেশন অথবা ইমেল কিভাবে লিখতে হয়, অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, ইমেল লেখার নিয়ম, এগুলো আমাদের শিখতে হবে। কারণ এসব এই পার্ট বি তে যে আইটেমটা আছে অ্যাপ্লিকেশন অথবা ইমেল, এগুলো রুল না জানলে, নিয়ম না জানলে স্যাররা কখনোই তোমাদেরকে সঠিক মার্ক দেবে না। এগুলো নিয়মের উপরে নির্ভর করে অনেক কিছু হয়। আমরা যদি অ্যাপ্লিকেশনের নিয়ম অনুযায়ী না লিখতে পারি, ইমেল কিভাবে লিখতে হয় ইমেইলের নিয়মটা যদি না জানি, তাহলে আমরা নাম্বার পাবো না। ভিতরে কি লিখলাম সেটা দেখার আগে দেখবে আমাদের নিয়ম দেখবে। কম্পোজিশন তো কম্পোজিশনে, এটা তো আমাদের মুখস্থ করতে হবে। অ্যাপ্লিকেশন ইমেল এটাও মুখস্থ করতে হবে। যদিও আমরা আজ পার্টস অফ স্পিচটা সংক্ষেপে আমি তোমাদেরকে একটু দেখাই কিভাবে পার্টস অফ স্পিচ আমাদের এখানে কাজে লাগবে। পার্টস অফ স্পিচের যে কয়টা প্রকারভেদ আছে, প্রত্যেকটা প্রকারভেদ শিখতে পারলে তো ভালোই হয়, এবং শিখতেও হবে। তোমাদের পরীক্ষায় হয়তো আসবে না, তোমাদের পরীক্ষায় আসবে শুধুমাত্র মূল যে আইটেম গুলো আছে পার্টস অফ স্পিচের, এটা নাউন নাকি এটা প্রোনাউন নাকি এটা অ্যাডজেক্টিভ নাকি এটা ভার্ব অ্যাডভার্ব, এসবগুলোই আসবে। কিন্তু তাদের যে ক্লাসিফিকেশন আছে সেগুলো আমাদেরকে শিখতে হবে। আমি আগেই তোমাদের বলেছি যে শুধুমাত্র পরীক্ষার জন্য পড়া সেটা নয়, আমাদের শেখার জন্য কিছু পড়তে হবে, জানতে হবে। পার্টস অফ স্পিচটা কি আমি আর সংক্ষেপে তোমাদেরকে একটু দেখাই। পার্টস অফ স্পিচ কি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। বাক্যে আমরা যে একটা বাক্য বলি, এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই পার্টস অফ স্পিচ। যেমন হি ইজ আ গুড বয়,
হি ইজ আ গুড বয়, এই বাক্যে যে কয়টা শব্দ আমি ব্যবহার করছি, প্রত্যেকটা শব্দই পার্টস অফ স্পিচ। যেমন হিটা প্রোনাউন, তোমরা এটা শিখতে পারবা কিভাবে এটা আমি বলছি, এটা প্রোনাউন, এটা ভার্ব, এটা এগুলো সবই তোমরা শিখতে পারবা। আমি জাস্ট তোমাদের ফর এক্সাম্পল এটা দেখাচ্ছি যে প্রত্যেকটা শব্দের যে পার্টস অফ স্পিচ সেটা। হিটা প্রোনাউন, ইজ ভার্ব, এটা একটা অক্সিলারি ভার্ব। গুড এটা হলো অ্যাডজেক্টিভ। বয়টা নাউন, এটা আর্টিকেল। যাই হোক, এখন এই যে প্রত্যেকটা শব্দই একটা পার্টস অফ স্পিচ, যেটা বলছি প্রতিটা শব্দই একটা পার্টস অফ স্পিচ, এইগুলো আমাদেরকে শিখতে হবে। আমাদের পরীক্ষা এভাবেই আসবে, একটা প্যাসেজের মতো দেওয়া থাকবে, দিয়ে তার তলে আন্ডারলাইন করা থাকবে তার নিচে, এবং কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদেরকে লিখতে হবে। পার্টস অফ স্পিচ কত প্রকার, আমি সেইটাই আজ একটু অল্প করে দেখাই দেই, পরবর্তীতে আমরা এটার বিস্তারিত আলোচনা করব। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই হলো পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়। এখন আমাদের এই আইটেমগুলো ভালো করে শিখতে হবে। এর প্রত্যেকটার ক্লাসিফিকেশন আছে। নাউনটা কয় প্রকার, প্রোনাউন কত প্রকার, অ্যাডজেক্টিভ কত প্রকার, এরকম ভাবে প্রতিটারই ক্লাসিফিকেশন আছে। আমরা আমাদের ক্লাস 6 এ এইগুলো আসবে শুধুমাত্র কি এটা নাউন নাকি এটা অ্যাডভার্ব নাকি এটা প্রিপজিশন, খুবই সহজে কিভাবে শেখা যায় সেইগুলো আমরা শিখবো। আর বেসিক্যালি যেগুলো আমাদের শিখতেই হবে সেগুলো তো শেখাবো যতদূর তোমাদের শেখা লাগে। তো এর পরবর্তী ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের পুরো বিস্তারিত আলোচনা ধাপে ধাপে প্রথমে নাউনটা শিখবো, প্রোনাউন শিখবো, এভাবে আমরা ধাপে ধাপে আগামী ক্লাসে সবই আমরা তোমাদের শেখাবো।